এবার তাহলে শোনো আমার জীবনে কিছু কষ্টের কথা। এর আগে আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করি। ভাই বোন তিনজন অনেক কষ্টে মানুষ হয়েছি। আর বন্ধুরা, এই যে বড় দুর্গা পূজা আসলে পেতাম না, আর পয়সাও পেতাম না, আর এই যে প্রেগনেন্ট এখন হয়েছি এত ভালো ভালো খাবারও পেতাম না। বিয়ের পর তো স্বামীর বাড়িতে আমি যখন আছি তখন তোমাদের দাদাভাই কোনো খাটাখাটনি করতে পারে না, আর আমার নিজের যে কোনো কিছু কিনবো সেটাও কিনতে পারি না। অনেক প্রথম আমি তোমাদের দাদাভাইয়ের কাছে অনেক বকানো শুনেছি, কারণ ভালো মতন কথাগুলো গুছিয়ে বলতে পারতাম না। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি দুপুরে রান্না করব। তো রান্না করার জন্য আগে আমি আনিসগুলো কুটে নেব। তো দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে কতগুলো আনিস নিয়ে এসেছে। এপাশে আছে বরবটি, এপাশে পটল, আর আমি ওল খাওয়া বলে বলেছিলাম তো ওলও নিয়ে এসেছে, তার সাথে লাউ, আর এপাশে আছে টমাটো। বন্ধুরা, এতগুলো যে আনাজ দেখছো, এতগুলো আনাজ আমি রান্না করব না, কারণ আজকে বাবা বাড়িতে নেই। তো দুজনের খাওয়া দাওয়া এক তরকারি ভাত করব ভেবেছিলাম, কিন্তু বরবটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য বরবটির ভাজা করব, আর পটল, লাউ আর সোয়াবিন দিয়ে একটা গায়ে মাখাকে ঝাল করব। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো আমার কিছু কষ্টের কথা, আর আমি কিভাবে ছোট থেকে অভাব পেয়ে বড় হয়েছি সেই সব কথা এই ভিডিওর মাধ্যমে বলবো। সব কথাগুলো আমি কাজকর্ম করতে করতে বলবো। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি বরবটিগুলো আজকের ভাজা করব, তাই বরবটিগুলো প্রথমে আমি কুঁচে নেব। তারপরে আলু, পটল, লাউ, পেঁয়াজ আর যা যা আনাজ আছে আমি অল্প অল্প করে কুঁচে নেব। তো দুজনের খাবার, তাই আজকে বেশি কিছু রান্না করব না। বন্ধুরা, বরবটি আর পটলগুলো দেখো কত সুন্দর সবুজ লাগছে, আর এই সময় সবুজ জিনিস খাওয়া খুবই ভালো। আমি প্রেগনেন্ট হয়েছি বলে আমার যা যা আনাজ খাওয়ার ইচ্ছা হয় তোমাদের দাদাভাইকে বলি, তো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে আমাকে দেয়, সেগুলো আমরা রান্না করি, সবাই লোক মিলে খাই। এবার তাহলে শোনো আমার জীবনে কিছু কষ্টের কথা। এর আগে আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি। বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম, আমার ভাই বোন তিনজন, তো বাবা অনেক গরিব, বাবা খাটাখাটনি করে সংসার চালাতো। তো আমার ভাই বোন তিনজন অনেক কষ্টে মানুষ হয়েছি। আর বন্ধুরা, এই যে বড় দুর্গা পূজা আসলে আমার বাবা মা আমাদের জামা কিনে দিতে পারতো না, কারণ এতটাই গরিব ছিল। আমরা অনেক অভাবে মানুষ হয়েছি। আমার দু বোন তো জামা পেতাম, কিন্তু দুর্গা পূজাতে কোনো জামা পেতাম না। আর আমার ছোট ভাই ছিল, তো আমার ছোট ভাইকে বাবা প্রত্যেক দুর্গা পূজায় জামা এনে দিত। তো এইভাবে আমি কষ্টে খুবই মানুষ হয়েছি। বিয়ের পর তো স্বামীর বাড়িতে আমি যখন আছি তখন তোমাদের দাদাভাই কোনো খাটাখাটনি করতে পারে না, আর আমার নিজের যে কোনো কিছু কিনবো সেটাও কিনতে পারি না। অনেক দিন পর আমি বাগান বাড়িতে কাজকর্ম করতাম। শাশুড়ি ছিল খুবই অসুস্থ, আর জবে থেকে তোমাদের দাদাভাই আমাকে এই ইউটিউবে নিয়ে আসলো, প্রথম আমি তোমাদের দাদাভাইয়ের কাছে অনেক বকানো শুনেছি, কারণ ভালো মতন কথাগুলো গুছিয়ে বলতে পারতাম না। আর বন্ধুরা, এখন আমি কথাগুলো একটু গুছিয়ে বলতে পারি আর বলারও চেষ্টা করি। আমি তোমাদের দাদাভাইকে অনেক সম্মান করব, কারণ আমি ইউটিউবে কখনো আসতে পারতাম না। ইউটিউবে কি করে ভিডিও বানাতে হয় সেগুলো আমি জানতাম না। তোমাদের দাদাভাই আমাকে পরপর সব শিখিয়েছে। তো শেখানোর পর থেকে আমি ইউটিউবে এখন ভিডিও বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই না থাকলে আজকের হয়তো ইউটিউব জীবনে আমি আসতে পারতাম না। তো তোমাদের দাদাভাইকে আমি সবসময় যেন সম্মানও করব, আর সব জায়গায় সম্মান করব। একটা কথা বলবো, যে তোমাদের দাদাভাই আমার পাশে না থাকলে আজকের আমি ইউটিউবে সিলভার প্লে বাটন পেতাম না, ভালো ভালো তোমাদের মতন বন্ধুও পেতাম না, আর পয়সাও পেতাম না, আর এই যে প্রেগনেন্ট এখন হয়েছি এত ভালো ভালো খাবারও পেতাম না। আর বন্ধুরা, এটা শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য সম্ভব হয়নি, তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, সাপোর্ট পেয়ে আর আমার অনেক চেষ্টা থাকার জন্য, সেই জন্য আজকের আমি এই জায়গাতে আসতে পেরেছি। তো অনেক ভালো ভালো বন্ধুরা আমার সাথে দেখা করতে এসেছে, আর আমি খুবই খুশি। তো বন্ধুরা, তোমরা এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আরও যে বাকি কটা দিনগুলো পড়ে আছে সেগুলো যেন তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি, আর তোমাদের দাদাভাইয়ের সাথে আর শ্বশুর সবাইকে নিয়ে আমি যেন সুখে একটা সংসার করতে পারি। তোমরা আমাকে এই আশীর্বাদ দান করো। আর বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার জীবনের দুঃখের কষ্টের কথাগুলো আজ তোমাদের বললাম, কারণ আমি বলতাম না, এর আগে কোনোদিনও বলা হয়নি, সেই জন্য। আর বন্ধুরা, আমার বরবটিটা কুচানো হয়ে গেছে, এখন আমি পটলটা ছাল ছাড়াচ্ছি, পটলটা কুচিয়ে নেব। আর তোমরা আজকে দুপুরে কি কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে।
আর বন্ধুরা, আমি যে তোমাদের বললাম তোমাদের দাদাভাই আমাকে বকাবকি করে, তো বকাবকিটা শুধু ভিডিওর সময় করে, না হলে আরও অন্য সময় করে না। আমি খুবই ভালোবাসি। আসলে তোমাদের দাদাভাই বকাবকি করে কেন বলো তো, যে ভিডিও বানানোর সময় আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি না, তো ভুলভাল বলি, ওই জন্য আমাকে সেই সময় একটু বকাবকি করলে সেই সময়টা একটু রাগ হয়, তারপরে সবাই আবার ঠিক হয়ে যায়। যখন দুজনের উপরে বেশিক্ষণ রাগ করে থাকি না, আর শুধু ভিডিও বানানোর সময় বকে, সেই জন্য। আর আমাকে যে বকে আমার নিজেরও একটু দোষ আছে, কারণ ভিডিও বানানোর সময় আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি না, সেই জন্য বেশিক্ষণ রাগ করে থাকি না। ভিডিও বানানোর সময় ভিডিও বানানোর মধ্যে যে কথাগুলো ভুল হয়ে যায় সেগুলো নিয়ে একটু আমাকে বকাবকি করে, আর না হলে অন্য সময় খুবই ভালোবাসে। যে বকাবকি করে সে আমার ভালোর জন্য করে, আর কথাগুলো যদি ভালো করে গুছিয়ে বলতে পারি তাহলে তোমাদের সাথে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো বন্ধুরা। সেই জন্য তোমাদের দাদা ভাই আমার কথার ভুলগুলো ধরে, কথাগুলো একটু গুছিয়ে বলানোর চেষ্টা করে, আর এতে আমার ভালো হবে, আর কথাগুলো আমি গুছিয়ে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। সেই জন্য আমি কোনো রাগ করি না বন্ধুরা। আমার সব আনাজ শাক কুটা হয়ে গেছে, তো এবার আমি ধুয়ে নিয়ে এসে রান্না বসাবো। বাবার জন্য দুটো পুরি ভাতে রাখতে। আচ্ছা, মগ দিয়েছি জলে, ও জলটাতে ভাত বসাই, তারপরে লাগলোটা ফেলবো। বন্ধুরা, আমি উনানটা ধরে ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজকের অনেক বেলা হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করব। আর দেখো, আমি সব আনিস শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের আমি দুপুরে রান্না করব বটবটির ভাজা, লাউ পটল আলু যে কুঁচে রেখেছি এগুলো দিয়ে আজকের সোয়াবিনের একটা ঝাল রান্না করব। আর পাটিতে আছে টমাটো আর পেঁয়াজ। তো বন্ধুরা, আজকের একটু নিরামিষ রান্না করে খাবো। তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।